সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী সাড়ম্বরে পালিত হল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে। এই উপলক্ষে রাজ্য নির্দেশ অনুযায়ী বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার উদ্যোগে শুক্রবার সকাল 7টায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড, ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশ থেকে কাঁথির পোস্ট অফিস মোড়ে স্বামী বিবেকানন্দর মূর্তির পাদদেশ পর্যন্ত রান ফর ইউনিটির ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হলো। এই কর্মসূচির শুভ সূচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস, উত্তর কাঁথি বিধানসভার বিধায়ক সুমিতা সিনহা, খেজুরি বিধানসভার বিধায়ক শান্তনু প্রামাণিক, ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সোমনাথ রায়, কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ডাক্তার চন্দ্রশেখর মণ্ডল, মানসী পড়ুয়া সহ সভাপতি অসীম মিশ্র, ধীরেন্দ্রনাথ পাত্র, বনশ্রী মাইতি, সুতপা চক্রবর্তী, মুনমুন দাস সহ জেলার ও মণ্ডলের অন্যান্য নেতৃত্ব এবং কার্যকর্তা বৃন্দ। সেন্ট্রাল বাইপাস ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশ থেকে যখন আপনি সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক নাগরিকবৃন্দ, আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে লৌহ পুরুষ, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম স্তম্ভ সর্দার বল্লভভাই প্যাটেল তার 150তম জন্মজয়ন্তী উপলক্ষে ভারত সরকারের উদ্যোগে রান ফর ইউনিটি, এই একতার দৌড় আমরা এখান থেকে শুরু করতে চলেছি। এই মুহূর্তে গোটা দেশব্যাপী এই কর্মসূচি শুরু হয়ে গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি এই কর্মসূচিতে গোটা দেশে নেতৃত্ব দিচ্ছেন। আপনাদের আর এখানে বেশি কথা বলবো না। মাননীয় রাষ্ট্রবাদী প্রচারক সোমনাথ রায় এবং আমাদের এই এলাকার অনেক বিধায়করা এসেছেন, রবীন্দ্রনাথ মাইতি, অরূপ কুমার দাস, সুমিতা সিনহা এবং অন্যান্যরা। আমি প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আমরা এই কর্মসূচি আমি জাতীয় পতাকা দেখিয়ে এই কর্মসূচি শুরু করব। শৃঙ্খলার সঙ্গে যাবেন এবং শরীরকে ঠিক রেখে যাবেন। আমাদের একদম যুবক যারা, তারুণ্যের যুবক, এটা ভিজলে কোনো অসুবিধা তা আমাদের ছাতাও লাগে না, হিজাবও করতে হয়। তা আমাদের যারা যুবক আছেন 18 থেকে 35 একটু করতে করতে যাবেন, আর যারা 50 ঊর্ধ্ব আছে চেষ্টা করবো আপনাদের সঙ্গে তাল মেলাতে। শহীদ ক্ষুদিরাম বসু মূর্তির পাদদেশ থেকে এই কর্মসূচি এবং বিশ্ববরণ্য যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের স্ট্যাচুর নিচে গিয়ে এই কর্মসূচি শেষ হচ্ছে। যেহেতু 8টা বেজে গেছে, নির্দিষ্ট সময় আমরা দেরি না করে করব। পথে যেতে যেতে যারা যুক্ত হবেন তারা আমাদের সঙ্গে দৌড়ে অংশগ্রহণ করবেন। সকলকে ধন্যবাদ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, সর্দার বল্লভভাই প্যাটেল লহ প্রণাম, নেতাজি সুভাষ চন্দ্র বসু লহ প্রণাম, ক্ষুদিরাম স্বামী বিবেকানন্দ লহ। বিভিন্ন জায়গায় টুকরো টুকরো গ্যাং তৈরি হচ্ছে ভারত, সেই জায়গায়
আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু সর্দার বল্লভভাই প্যাটেলদের হাতে দেশের স্বাধীনতার পরে তৃতীয় ক্ষমতা থাকলে দেশের অখণ্ড ভারত প্রতি মুহূর্তে ভারতবর্ষকে অমিত শাহ নিজে আজকে মালা দিয়েছেন, একতার বার্তা দিয়েছেন, নিজে সর্দার বল্লভভাই প্যাটেলের বিরাট অবদান আমরা ইতিহাসে পড়েছি, জেনেছি। তাকে আগের সরকার নরেন্দ্র মোদী সর্দার বল্লভভাই প্যাটেল প্রত্যেককে সম্মান এবং রান ফর ইউনিটি, দেশের একতা, আমরা অখণ্ড ভারতের যেখানে দেখা যাচ্ছে মতন জায়গা, সেই জায়গায় ভারত আজকের দিন আজ সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি একজন অনন্য দেশনেতা ছিলেন, তার জন্মদিন, 150তম জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে গোটা দেশ জুড়ে আয়োজন করা হয়েছে রান ফর ইউনিটি, অর্থাৎ একতাবদ্ধ ভারতের। ভারত গোটা বিশ্ব মানচিত্রে ক্রমাগত শ্রেষ্ঠত্বের পথে অগ্রসর হচ্ছে, আর সেক্ষেত্রে ঐক্যবদ্ধ ভারতের আমাদের খুব প্রয়োজন। তাই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনটাকে জাতীয় ঐক্য দিবস হিসাবে আমরা পালন করছি এবং আমরা আরো একতাবদ্ধ ভারত, শ্রেষ্ঠ ভারতের স্বপ্ন দেখছি। শুভেন্দু আসছেন এখানটায়, শুভেন্দু আমাদের সঙ্গে এই প্রোগ্রামে অংশ নেবেন এবং আমাদের প্রোগ্রাম আমাদের এখানকার এক শ্রেষ্ঠ বিপ্লবী ক্ষুদিরামের মূর্তি থেকে শুরু হচ্ছে, শেষ হবে বিবেকানন্দ মূর্তির পাদদেশে।